কিন্তু একটা বিষয় আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার বক্তব্য রাখছি। তিনি সিভিকদের বেতন বৃদ্ধি করেছেন, আশাদের বেতন বৃদ্ধি করেছেন, আইসিডিএস এর বেতন বৃদ্ধি করেছেন, প্যারা টিচারদের বাড়িয়েছেন, বার্ধক্য ভাতা 500 টাকা বাড়িয়েছেন, অত্যন্ত ভালো। আগের সরকার এই ধরনের চিন্তা ভাবনা করেননি, কিন্তু বর্তমানে সরকার যেহেতু কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা সমন্বয় গড়ে সরকারটা চলছে, সেহেতু এই সরকার যেটা বাড়িয়েছে অত্যন্ত মানবিক দিক বলে আমি মনে করি, আমি প্রশংসার দাবি রাখি। কিন্তু একটা বিষয় বিভিন্ন ডিপার্টমেন্টে যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আছে, এই বাজেটে কিন্তু তাদের কথা উল্লেখ করা হয়নি। আমাদের পরিষদীয় মন্ত্রী শঙ্করবাবু যে দপ্তরের মন্ত্রী, সেই দপ্তরে বহু এমপ্লয়ি যারা কন্ট্রাকচুয়াল কাজ করে, তাদের দিকে যদি একটু লক্ষ্য দিতেন, তারা আশা করেছিল এবারে হয়তো আমরা কিছু সুফল পেতে পারি, কিন্তু বাস্তবে তারা কিন্তু সেই জায়গাটা আশাহত হয়েছে। আমি আশা করব এই 8 মাসের বাজেটে অর্থমন্ত্রী হয়তো সব দিকটা লক্ষ্য রাখতে পারেনি। 27-28 অর্থবর্ষে সেই বাজেটে এই কন্ট্রাকচুয়ালদের উপরে নিশ্চয়ই তিনি একটা চিন্তা ভাবনা করবেন। কলেজগুলোতে যারা কলেজগুলোকে পঠন পাঠনের গুরুদায়িত্ব বহন করে চলেছে, সেই স্যাট টিচার, যারা নেট কোয়ালিফাইড, যারা মাস্টার ডিগ্রি 80% 90% নিয়ে তারা এই শিক্ষকতা কাজ করছে, তাদের বেতন একটা প্রাইমারি টিচারের মতো যৎসামান্য। কিন্তু এই বাজেটে তারাও আশা করেছিল যে যদি আশা কর্মীদের যদি 5000 টাকা বাড়ানো হয়, যদি আইসিডিএস এর যদি 5000 বাড়ানো হয়, একটা প্যারা টিচার যদি 5000 টাকা বাড়ানো হয়, সেই স্যাট টিচারও তারাও আশা করেছিল যেবারে হয়তো আমরা বাজেটে এই সমন্বয় সরকার, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে সমন্বয় সরকার, আমরা হয়তো এই বাজেটে আমরা হয়তো কিছু পেতে পারি, কিন্তু তারাও আশাহত হয়েছে। আমি অর্থমন্ত্রীর কাছে আবেদন রাখব যে 8 মাসের বাজেট খুব আশা করা যায় না, কিন্তু পরবর্তী ফুল বাজেট যখন হবে তখন কিন্তু এই বিষয়টা আপনি একটু চিন্তা ভাবনা করবেন। আপনার কাছে এটা আবেদন রইল।